এই জন্য কোন জেলা নিয়ে ঠাট্টা করা যাবে না। আসেনি নোয়াখালী কই গালি দেয় হারাম, আসেনি কুমিল্লারি তোর কই গালি দেয় হারাম, আসেনি বরিশালের ছেসরা কই গালি দেয় হারাম, আসেনি। বাংলাদেশের 3টা গালি প্রসিদ্ধ, কুমিল্লার ইতর, নোয়াখালী, বরিশালের ছেসরা, হারাম কাজ। বলেন কি? আল্লাহ বলেন খবরদার মন্দ উপাধি দিও না, একজন আরেকজনের মন্দ নামে ডাকিও না। আসেনি বাড়ির নাম একটা উড়াই দেয়, আরেকজনের নাম উড়াই দেয়, উড়াই দেয়নি? হ্যাঁ, ঠেঁডাগো বাড়ি আসেনি, গুয়ালাগো বাড়ি, সরে গেলে এগুলো পাওয়া যায়, গুয়ালাগো বাড়ি আসেনি, হেটকান্যাগো বাড়ি আসেনি, কথা কয় না? হ্যাঁ, আরো আছে কোন নাম, আপনারা কোন না 2-4টা নাম কোন না? এরকম বিভিন্ন রকমের বাজে নাম উঠাইয়া দেয়, আসেনি? অনেকে আছে এই বাড়ির বদনাম ডুবানোর জন্য গরু জবাই করি খাওয়ায়। কি জবাই করি খাওয়ায়? গরু জবাই করি খাওয়ায়। উদ্দেশ্য হলো বাড়ির নামটা যেন সবাই বলে, যে একটা সাইনবোর্ড লাগাই দেয় অমুক হাজি বাড়ি, অমুক হাজি বাড়ি লাগাইয়া সবাইরে দাওয়াত দিয়া খাওয়ায়, যাতে করে মানুষ এই নামটা প্রচার করে, ওই নামটা যেন ভুলে যায়। তো মানুষ পথে দিয়ে জিজ্ঞাসা করে কোত্থেকে দাওয়াত খাই আসতেছেন, ওই বাড়ি থেকে, ওই যেটা যে বদনাম ডুবাই ফেললা, তার মানে এতদিন যারা জানতো না এখন হেরা সহ জানে। এরকম বদভ্যাস আসেনি? আরেকজনের নাম উড়াই দিছে একটা, ওর কত সুন্দর নাম আছে, আসেনি? ওর পদবি আছে কিন্তু একটা উঠাই দিছে, এরকম ঘটনা আসেনি? হ্যাঁ, ওয়ালা তানাবাজু বিল আলকাব, এরকম গ্রামে বহু নাম আছে, আমি বলা লাগবে না, আপনারাই বুঝে নিবেন। এটাও হারাম, কবিরা গুনাহ। যদি এটা করেন তো আপনার আমলনামা সব তার কাছে চলে যাবে, ওর গুনাহ আপনার কাছে যাবে। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানের পরে সবচেয়ে নিকৃষ্ট গুনাহ হলো মানুষকে মন্দ নামে ডাকা। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা এই গুনাহ থেকে তওবা করে না তারা জালেম। তারা কি? জালেম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি, ও মুমিনরা বেশি বেশি ধারণা করা থেকে বাঁচো। আমাদের দেশে মুসলমান আছেন আরেকজনের ব্যাপারে অনুমান করি করি, আন্দাজ করি করি কতগুলা বলি ফালায়, কথা কয় না? নবীজি বলেন ইয়াকুম ওয়াজ জান্না ফা ইন্নাজ জান্না আকযাবুল হাদিস, খবরদার বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো, কারণ বেশি ধারণাই মিথ্যার জন্ম দেয়। যারা বেশি বেশি আন্দাজ করি ধারণা করি করি কথা বলে তারা বড় মিথ্যুক, কথা বলেন না ঠিক তবে ঠিক? ইয়াকুম ওয়াজ জান্না ফা ইন্নাজ জান্না আকযাবুল হাদিস। নবীজি বলেন ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু, খবরদার কারো দোষ বাহির করার পিছনে ঢুকিও না, ডুবিও না, কারো দোষ খুঁজিও না, কারো পিছনে লাগিও না, কথা কয় না? ওয়ালা তাহাসাদু, পরস্পরে দুশমনি সৃষ্টি করিও না। ওয়ালা তানাজাসু, কিনবার খেয়াল নাই, বেচবার খেয়াল নাই, দামুড়াই দেওয়া উদ্দেশ্য আসেনি। ওয়ালা তাদাবারু, দূরত্ব তৈরি করিও না, একজনের পিছনে আরেকজনের সমালোচনা করিও না। ওয়ালা তাবাগাজু, পরস্পরে দুশমনি সৃষ্টি করিও না। ওয়ালা ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, বরং মুমিন মুমিন পরস্পরে ভাই ভাই হয়ে যাও। বৃষ্টি আসতেছে, তের ফালাসি উপরে, হ্যাঁ আচ্ছা, আমরা যাইবেন নি কোনো? মুসলমান ভাইয়েরা বন্ধুরা আমার, এখন এই মুহূর্তে একটু কিছু দরকারি কথা শুনেন। কোরআনে কারীমে গীবতের আলোচনা 3 আয়াতে। বলেন গীবতের আলোচনা কয় আয়াতে? একটা শব্দ গীবত, এটার আলোচনা 3 আয়াতে। আরেকটা শব্দ নামিমা, এটার আলোচনাও 3 আয়াতে। আরেকটার শব্দ বুহতান, এটার আলোচনা 6 আয়াত। আরেকটা শব্দ ইফক, এটার আলোচনা 9টা আয়াতের মধ্যে। আরেকটা শব্দ হুমাজা, এটার আলোচনা, আরেকটা শব্দ হলো লুমাজা, এটার আলোচনা 4 আয়াতে। এগুলা সব হারাম। এখন বলেন কোনটা কাকে বলে? গীবত হলো আরেকজনের ভিতরে যেই দোষ আছে ওই দোষ তার পিছনে বলা। বলেন গীবত কাকে বলে? নবীজি বলছেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের পিছনে এমন কথা বলা যেটা সে অপছন্দ করে, এটার নাম গীবত। আরেকটার নাম হলো বুহতান, মানে মিথ্যা অপবাদ। মিথ্যা অপবাদ হলো এমন কথা বলছো যেটা তার মধ্যে নাই, সে এটার ধারে কাছেও নাই, একটা তার নামে রটাই দিছো, এটার নাম বুহতান। আরেকটা হলো নামিমা, চগলখুরি,
এটা হলো নকলু কালামিল গায়রি আলা ওয়াজহিল ইজরারি ওয়াল ইফসাদ, একজনের কথা আরেকজনের কাছে লাগাইছো, ভেজাল লাগাইবেন লাই, এটার নাম নামিমা, চগলখুরি। আরেকটার নাম হলো ইফক, একজনের মুখ থেকে যেটা শুনছো ওইটা প্রচার করা শুরু করে দিছো, এটাকে কি বলে? ওই আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লাউ কুনতু মুগতাবান আহাদান লাগবাতু ওয়ালিদাইয়া লাগতাবতু ওয়ালিদাইয়া, যদি আমি কারো গীবত করতাম তাহলে আমি আমার আব্বা আম্মার গীবত করতাম। যদি আমি গীবত করতাম তো আমি আমার আব্বা আম্মার গীবত করতাম। কেন? গীবত করার কারণে গীবতকারীর আমলনামা থেকে সব নেকি যার গীবত করা হয়েছে তার আমলনামায় চলে যায়। অতএব আমি যদি গীবত করি আমার আব্বা আম্মার গীবত করব, যাতে করে আমার নেকামলগুলি আমার আব্বা আম্মায় পায়। আয় হায় হায়, লাউ কুনতু মুগতাবান আহাদান লাগতাবতু ওয়ালিদাইয়া ফাইন্নাহুমা আহাক্কু বিহাসানাতি, যদি কারো গীবত করারে আমি বৈধ মনে করি তাহলে আমি আমার আব্বা আম্মার গীবত করব, যাতে করে আমার আব্বা আম্মা আমার নেকামল গুলো পেয়ে যায়। আমার নেকামল আমি দুনিয়ার কাউকে দেব না। এখন আমি আপনারা জিজ্ঞাসা করি, আপনি আপনার আব্বা আম্মার বদনাম করতে রাজি আছেন নি? তাহলে দুনিয়ার কারো বদনাম করে কেন নেকামল গুলি তারে দিয়া দিবেন? কথা কয় না? এর চেয়ে বড় বোকা দুনিয়া তার কেউ আছে? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত একজন দার্শনিক ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন আল গীবাতু আস-সাইকাতুল মুহলিকা। তিনি বলেন, ও দুনিয়ার মানুষ, জানোনি গীবত হলো একটা ধ্বংসাত্মক গজবের নাম। গীবত হলো একটা ধ্বংসাত্মক বজ্রর নাম। নোয়াখালীর ভাষায় কয় ঠাডা। গীবত হলো কি? ঠাডা। আল গীবাতু আস-সাইকাতুল মুহলিকা। অন্য বর্ণনায় আছে, তিনি বলেন তুহরিকু আমালা বানি আদম, বনি আদমের সব আমল গুলারে জ্বালায়া দেয়। কামাসালি রাজুলিন ইগতাবা আহাদা, ওই ব্যক্তি যে মানুষের গীবত করে তার উদাহরণ কামাইয়ান শিবু মিন জানিকা, সে যেন একটা মেশিন গান ফিট করছে, আর মেশিন গান দিয়া ফায়ার মি বিহি হাসানাতিহি ইয়ামিনান ওয়া শিমালা শারকান ওয়া গারবা, সে যেন তো এই মেশিন গান দিয়া তার নেকামল গুলি পৃথিবীর পূর্বে পশ্চিমে সারা পৃথিবী এবং ডাইনে বামে সবাইরে বিতরণ করতেছে, আর তার আমলনামা খালি হইয়া যাইতেছে। এরকম ফোড়া কোফাইলে আসেনি? হাইরে, এই জন্য বলছি ওই শুরুতে আমরা ফকির। আমাদের আব্বা আম্মার তুলনায়, মুরব্বীদের তুলনায় আমরা কি নেকামল তো করতে পারি না। দুর্ভাগ্য, যা করি তাও গীবত শাকায়াত করি, আরেকজনকে কিত্তেছি দিয়া। মুহাম্মদ ইবনে আবি হাতিম, পৃথিবীর একজন বিখ্যাত মুহাদ্দিস এবং মুফাসসির রাহিমাহুল্লাহ, তিনি বলেন আল গীবাতু মারআল লিআম, গীবত শাকায়াত এটা হলো নিকৃষ্ট যারা, মন্দ যারা, আল্লাহর সৃষ্টির মধ্যে মানুষের মধ্যে সবচেয়ে মন্দ আর নিকৃষ্ট যারা, এটা হলো তাদের বিচরণ ভূমি। গীবত করা কার কাম? ভালো মানুষের কাম না নিকৃষ্ট মানুষের কাম? এখন আমাদের দেশে নিকৃষ্ট মানুষ আসেনি? গ্রামে গঞ্জে, দোকানে পাটে, গাড়িতে, সব জায়গাতে, রাস্তাঘাটে গীবত শাকায়াত আসেনি? এমনকি বড় দুর্ভাগ্য জাতি আমরা, বড় পোড়া কোফাল জাতি, আল্লাহর ঘর মসজিদ পবিত্র জায়গা, এখানেও নামাজের আগে দিয়ে 5 মিনিট সময় পাইলে আল্লাহ দিলে সারা দুনিয়া লই শুরু করি। মাতের না কাম না। আমাদের দেশে মসজিদে গীবত চলে না, শুধু এক জায়গাতে গীবত চলে না, সেটা হলো বাথরুম। বাথরুমে গীবতের সুযোগ নেই, শুধু সিগারেট খাওয়ার সুযোগ আছে। কারণ ওই জায়গাতে তো দুইজন একসাথে বইতে হয় না, যদি বইতে হয়তো হিয়ানো গীবত করি ছাড়তো। সোজা কথা, যেখানে যেখানে দুইজন একসাথে হয় এখানে গীবত চলেই। এখানে গীবত কি? বাজারেও চলে, চা দোকানে চলে, গাড়ি ঘোড়াতেও চলে, বাড়ি ঘরেও চলে, রাস্তাঘাটেও চলে। এমনকি পবিত্র জায়গা, রহমতের জায়গা, ইবাদতের জায়গা, আল্লাহর ঘর মসজিদেও আজকে মুসলমানরা গীবত শাকায়াত করে। এমনকি আমি দেখছি হজ করতে যায়, তওয়াফ করে, জিয়ারত করে, মসজিদে হারামে বসি বসি, মাতাফে বসি বসি, বাইতুল্লাহর সামনে বসি, মসজিদে নববীতে বসি বসিও সেখানে গীবত শাকায়াত করে। আমরা ঠিক আছে তো আসতে কইছি, আমি চোখে দেখি বলতেছি, চোখে দেখি।
হজ করতে যায় মসজিদে হারামে, মসজিদে নববীতে, বাইতুল্লাহর তাওয়াফে, মাতাফে, সাফা মারওয়া সাইতে, কোন জায়গা বাদ নাই। সুযোগ পাইলে সেখানেও গীবত, মসজিদেও গীবত, বাইতুল্লাহতেও গীবত, মসজিদে নববীতেও গীবত, বিমানেও গীবত, বাসেও গীবত, গাড়িতেও গীবত, দোকানেও গীবত, মসজিদেও গীবত। শুধুমাত্র একটা জায়গা বাকি আছে গীবত নাই, সেটার নাম বাথরুম। কারণ বাথরুমে দুইজন একসাথে যাইতে পারে না। যদি দুইজন একসাথে যাইতে পারতো আমরা এই জায়গাতেও গীবত করা ছাড়া ছাড়তাম না। তবে আমরা একটা জিনিস করি, সেখানে গেলে আমরা সিগারেট খাই। কথা কয় না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'দাজ জান্নি ইসমুন। খবরদার, বহু ধারণা, কতিপয় ধারণা গুনাহ। ধারণা করি যা করিবা গুনাহ। যদি মুসলমানের ব্যাপারে ধারণা করতে হয় ভালো ধারণা করো, উল্টা পাল্টা ধারণা করি গুনাহ কামাইও না। ওয়ালা তাজাসসু, কারো দোষ তালাশের পিছনে পড়িও না। ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, একজন আরেকজনের গীবত করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি পছন্দ করিবনি আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তার মৃত ভাইয়ের গোশত খাইতে। গীবত করা মানে মরা ভাইয়ের গোশত খাওয়া। মরা ভাই কিল্লাই কইছে? মরা ভাইয়ের গোশত খাওয়া এই জন্য বলছে, মরা জানোয়ারের গোশত খাওয়া সবচেয়ে নিকৃষ্ট কাজ, গীবত করা নিকৃষ্ট কাজ, এটা বুঝাইছে। অথবা মরা ভাইয়ের গোশত খাওয়া এই জন্য বলছে, তুমি যার গীবত করো তার খবর নাই। যেমন মরা মানুষের গোশত খাইলে কেউ বলতে পারে না। কথা কয় না? মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, আমি যখন মেরাজে গেছি একদলে দেখছি তাদের নখগুলা হলো তামার, লম্বা লম্বা তামার নখ। ওই নখ দিয়া তারা তাদের চেহারা এবং বুকের গোশত এবং চামড়াকে তারা কিনতেছে, আশ্রাইতেছে। আমি জিজ্ঞাসা করলাম, জিব্রাইল এরা কারা? জিব্রাইল জবাব দিলেন, এরা হলো আপনার উম্মতের গীবতকারী যারা, তারা। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, আল্লাহ বলেন নিশ্চয়ই তোমরা এটা অপছন্দ করিবা, মরা জানোয়ারের গোশত খাওয়া তোমরা অপছন্দ করিবা। ঠিক তোমার গীবত করাও তুমি অপছন্দ করিবা, অতএব আরেকজনের গীবত তুমি করিও না। কথা বলেন ঠিক তবে ঠিক? এই জন্য এক সাহাবী নবীর সাথে এক জায়গায় যাইতেছে আর কি, তো একজনের গীবত করছে। গীবত করছে, রাসূল কিচ্ছু বলে নাই। কিছুক্ষণ পরে দেখে যে একটা মরা গাদা পড়ে রয়েছে। রাসূল কই, এটা ফ্যাট বড়ি খাও। ও ইয়া রাসূলুল্লাহ, কি করে? জীবন গেল তো মরা গাদা ফসা গাদা খাইতে না, কারণ একটু আগে তো বাইটটা খাইছে, অতএব এটা খাইলে সমস্যাটা কি? কথা কয় না? এজন্য এক বর্ণনা আছে তাফসীরে কুরতুবীতে আছে, পেট ভরে মরা জানোয়ার, মরা গাদার গোশত খাওয়াচ্ছেও একজন মুসলমানের সামান্য এক শব্দে গীবত করা জঘন্য। ওয়াত্তাকুল্লাহ, অতএব আল্লাহরে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী এবং দয়ালু। ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, ও লোক সকল, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তোমাদেরকে, ইন্না খলাকনাকুম, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, এক পুরুষ এবং এক নারী থেকে, অর্থাৎ হযরত আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম থেকে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, অতঃপর তোমাদেরকে আমি বিভিন্ন গোত্রে এবং বিভিন্ন কিসে, জাতিতে আমি পরিণত করেছি, বিভক্ত করে দিয়েছি। তাআরাফু, পরিচয়ের সুবিধাল্লাহ। সব যদি এক বাড়ির হয়, সব যদি এক বংশের হয়, পরিচয় কেমনে দিবা? এজন্য আমি এক একজনের এক এক বংশে, এক একজনের এক এক এলাকায় দিছি, যাতে করে পরিচয় দেওয়া যায়। আমার বাড়ি বাংলাদেশে কোন জেলায়, নোয়াখালী, কোন বাড়ি কোন উপজেলা, বেগমগঞ্জ কোন বাড়ি, ফরাজি বাড়ি, পরিচয় দিতে সুবিধা হয়েছে নি? কিন্তু সব যদি ফরাজি বাড়ি হইতো, সব যদি বেগমগঞ্জ হইতো, সব যদি নোয়াখালী আর সব বাংলাদেশ হইতো, পরিচয় কেমনে দিত? এই জন্য কোন জেলা নিয়ে ঠাট্টা করা যাবে না। আসেনি নোয়াখালী কই গালি দেয়, হারাম। আসেনি কুমিল্লারি তোর কই গালি দেয়, হারাম। আসেনি বরিশাল্লা শেষরা কই গালি দেয়, হারাম। আসেনি? বাংলাদেশের তিনটা গালি প্রসিদ্ধ, কুমিল্লারি তোর, নোয়াখালী, বরিশাল্লা শেষরা, হারাম কাজ। বলেন কি? কারণ পরিচয়ের কোনো ফজিলত নাই। লা ফাজলা লি আরাবিয়্যিন ওয়ালা আরাবিয়্যিন, লা ফাজলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন, তুমি আরব হইছো এটার জন্য তোমার কোনো ফজিলত নাই। ওয়ালা বি আসওয়াদা আলা আহমারা ওয়ালা বি আহমারা আলা আসওয়াদা, গায়ের চামড়া লাল আর সাদা, কালোর উপর কোনো ফজিলত নাই, ইল্লা বি তাকওয়া। কি দিয়া? এজন্য একটা হাদিস শুনাই, এই ওয়াজ শেষের দিকে একটা হাদিস শুনাই, মজার হাদিস, মুসনাদ আহমদের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর দায়িত্ব দিয়েছেন আযান দিবেন। কি দিবেন? বেলাল তো মুয়াজ্জিন। হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছেন, আমার বেলাল যখন আযান দেয়, বেলালের আযানের ঠেলায় শয়তান 36 মাইল দূরে চলে যায়।
যে না আমি যত মজা খাইছি কই আপনারা হুনিয়া তো মজা হান দুর্ভাগ্য। খেয়াল করেন, আবার বলি, আমার রাসূলের বেলাল তো এমন বেলাল, যেই বেলাল আজান দিলে, মুসলিম শরীফের হাদিস, বেলালের আজানের ঠেলায় ইবলিস 36 মাইল দূরে পালায়া যায়। সেই বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন। হুজুর হযরত বেলালকে নির্দেশ দিলেন, বেলাল বাইতুল্লাহর ছাদে উঠি আজান দাও। কোথায়? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর ছাদে উঠে যখন আজান দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুক্কার কাফেররা তাকায়া তাকায়া দেখে আর কয়, মা ওয়াজাদা মুহাম্মাদুন ইল্লা গুরাবান আসওয়াদা। নাউযুবিল্লাহ। মা ওয়াজাদা মুহাম্মাদুন ইল্লা গুরাবান আসওয়াদা মুআজ্জিনা। হায়রে মুহাম্মদে বুঝি আর কোন মুয়াজ্জিন খুঁজি পায় না, একটা কালা কাউয়ারে বুঝি মুয়াজ্জিন বানাইছে। কালা কাউয়া কয় না? হায় হায়, আল্লাহর নবী এমন রাগ হইছেন, রাগ হইয়া একটা হাদিস শুনাইয়া দিয়েছেন। قال النبي صلى الله عليه وسلم ان الله قد اذهب عنكم উবাইয়াত আল জাহিলিয়াত ওয়া তাআযুমাহা বিআবাইহা। এই ভালো করে শুনো, বাপদাদা নিয়া গৌরব করা, বংশ নিয়া গৌরব করার দিন শেষ। এখন আমার লগে বলবেন নি, বংশ নিয়া, শিক্ষা নিয়া, রং নিয়া, ডং নিয়া, পদবি নিয়া গৌরব করার দিন শেষ। কোরআন হাদিসের বাংলাদেশ, বংশ নিয়া গৌরব করার দিন শেষ, পদ পদবি নিয়া গৌরব করার দিন শেষ, স্বাস্থ্য আর চেহারা নিয়া, ডিগ্রি নিয়া গৌরব করার দিন শেষ। কোরআন হাদিসের বাংলাদেশ, আবার বলেন কোরআন হাদিসের বাংলাদেশ, এটা জাহিলিয়াত। অমুক বংশ, তমুক বংশ, মিয়া, চৌধুরী, বুইয়া, হাডারি, এগুলা সব কি? সব মানুষ। কে বানাইছে? তুমি কোন ফজিলতে তুমি বুইয়া বংশে হইছো? কোন ফজিলত? আল্লাহ বানাইছে, এই জন্য হইছো। তোমারও যদি আল্লাহ চাইতো, তোমার ওই যে তুমি যেটা ঠেনার বাড়ি কর, ঠেনার বাড়িতে আল্লাহ তোমার পাঠাইলে তুই কিতা? কথা কয় না? ঠেনার বাড়িতে আল্লাহ পাঠাইছে, হেটো আল্লাহ পাঠাইছে, আর তোমারে বুইয়া বাড়িতে পাঠাইছে, হেটো আল্লাহ পাঠাইছে। কথা কয় না? তাইলে বংশ নিয়া, বাপ দাদা নিয়া, আমার বাপ অমুক ছিল, তমুক ছিল, দাদা অমুক ছিল, তমুক ছিল, তুই কি হইছ? এটা মুখের উপর মারি দিবেন, তুই কি হইছ? বাপ দাদা পূর্বপুরুষের গফ করস, তুই কি হইছ? সিটি, তুই কি হইছ? তুই ওদের মতো হইতে পারছ? শরম লাগে না? এই জন্য গ্রামের মানুষে কইতে পারে, আমরা তো কইতে পারি না। বাপ দাদা বালা কিয়া বালার ঘরে হিয়াল করতে হইছে, তো কেন তুমি গৌরব করো? তুমি যখন বাপদাদার মতো হইতে পারলে না, কেন বাপদাদার দোহাই দিয়া বড়াই করে? এটা জাহেলিয়াত, এটা অপসংস্কৃতি, কুসংস্কৃতি, নবীর উম্মতের কাম না, কাফেরের স্বভাব। قال النبي صلى الله عليه وسلم ان الله قد اذهب عنكم ابية الجاهليه وتعازمها بآبائها فالناس رجلان। নবীজি বলেন, মানুষ দুই প্রকার, মিয়া, চৌধুরী, বুইয়া, ফাডারি, জমাদার, দোয়াদার, তেয়াদার, বাঙালি, হিন্দুস্তানি, পাকিস্তানি, আরব, আজম, কোনো ভাগ নাই, ভাগ দুইটা। ফান্নাসু রাজুলান, রাজুলুন বিররুন তাকিয়ুন কারীমুন আলাল্লাহ। এক প্রকার হইল নেককার, মুত্তাকি, আল্লাহর কাছে দামি। আল্লাহু আকবার। দুই নাম্বার, ওয়ারাজুলুন ফাজিরুন শাকিয়ুন হাইয়ুন আলাল্লাহ। আরেকটা হলো বদকার, নষ্ট, পাপিষ্ঠ, আল্লাহর কাছে নিকৃষ্ট, ঘৃণিত। তুমি কোন কাতারে আছো? ক মিয়া, বুইয়া, ফাডারি, চৌধুরী পরিচয় দেওয়ার দিন নাই, দিন শেষ। কোরআন হাদিসের বাংলাদেশ, তুমি বলো তুমি কোন দলে আছো? কেন? আল্লাহ রাব্বুল আলামিন, নবীজি বলেন, এর কারণ কি জানো? আন্নাসু কুল্লুহুম বানু আদম। কারণ হলো সব মানুষ আদমের সন্তান। মিয়া বলো, ফাটোয়ারি বলো, ভুইয়া বলো, চৌধুরী বলো, জমাদার বলো, দোয়াদার বলো, তেয়াদার বলো, অমুক বলো, তমুক বলো, মুসি বলো, কামার বলো, রিকশা বলো, দিনমজুর, কামলা, আইল্লা, বদলা, জাইল্লা, যা বলো, সবাই আদমের সন্তান। আর ওয়া খালাকাল্লাহু আদামা মিন তুরাব, আল্লাহ রাব্বুল আলামিন সবাইরে মাটির থেকে, আদমকে মাটির থেকে বানাইছেন। অতএব তুমি, আমি, আমরা সবাই মাটির আদমের সন্তান। কথা কয়। এখন শেষ একটা উদাহরণ দিতাম নি, মনে চায় না ছাড়তাম, তারপরও ছাড়ি দিন, দেরি করতেন।
এটা উদাহরণ দিই, মজার উদাহরণ। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লিখছে,